আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই পায়েসটা আমি নিজে হাতে স্পেশালি তোমার জন্য বানিয়েছি। কেমন লাগছে বলবে না? দেবী মায়ের হাত পড়লে সেটা অমৃত হয়েছে। কাল থেকে আমরা কেউ কিচ্ছু খাইনি, আবার আজকেও খালি পেটে থাকতে হবে? কোনোদিনও উপোস করিনি, খুব কষ্ট হচ্ছে রে। খুব কাঁদিস না শোনা, মন খারাপ করতে নেই, কাঁদিস না। খাবারের থালা সামনে নিয়ে কাঁদলে মা অন্নপূর্ণা রাগ করেন, কাঁদতে নেই। আপনি না গেলে আমরা কি করে খাই দেবী মা? কি কুসুমের আইবুড়ো ভাত আর কুসুম খেতে পারবে না, তাই কখনো হয়? এবার খেতে পারবে তো? আমার গাগুলোচ্ছে, নানি গাঙ্গুলি গুলো শেষে কাজের মেয়েদের পাত থেকে খাচ্ছে। থ্যাংক ইউ কুসুম, তুমি তোমার দেওয়া কথা রেখেছো। থ্যাংক ইউ। দীপালি, আজ থেকে গাঙ্গুলি বাড়িতে কেউ যেন না খেয়ে না থাকে, সবাই যেন সময় মতন খেয়ে নেয়। ধন্য কুসুম, ধন্য তোর দেবীমার প্রতি ভালোবাসা। দেবলি না, আমার খুব খারাপ লাগছে। ইন্দ্রাণী গাঙ্গুলি আর বাড়ির কাজের মেয়েদের মধ্যে কোনো ফারাক থাকলো না গো। ছি 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 ছি। খাচ্ছ না যে? দেবীমা, আমার মা বেঁচে থাকলে আমাকে নিজের হাত দিয়ে প্রথম গ্রাসটা খাইয়ে দিত। মা বাবা কখনো সন্তানদের ছেড়ে যায় না। ধরে নাও তোমার মা তোমার সামনেই আছে, আমি তোমার দেবী মা তো, তার মানে আমি তোমার মায়েরই মতন। তুমি আমাদের এই পরিবারেরই একজন কুসুম। দেউলি না, বুঝে গেছি তোমাকে শেষ পর্যন্ত কুসুমের কাছ থেকে বাটারিংটা ট্রেনিং নিতে হবে, বুঝেছো? বিয়ের পরে কাজে লাগবে। ছোট, এখানে দাঁড়িয়ে হাসাহাসি না করে আমি কুসুমের জন্য পায়েস বানিয়ে রেখে এসেছি কিচেনে, পারলে এনে দে। কাজের মেয়ের আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, সমস্ত খাটনি কাজগুলো মীনাক্ষীকে দিয়ে করাবি। একেবারে চলে যায়। শান্ত হও আন্টি, শান্ত হতে পারছি না দেবলি না। আরে আমাকে একটা কথা বুঝিয়ে বলো তো, আমার তো মাথায় ঢোকে না যে দিদি সারাক্ষণ কাজের মেয়েদের নিয়ে এত মাথা ব্যথা কিসের? ওদের নিয়ে এত আদিক্ষেতা কেন? কেন ওদের এরকম ভাবে মাথায় তুলবে? তুমি ভাবতে পারো, হ্যাঁ, একটা কাজের মেয়ের আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তাকে নিজের মেয়ে বলে ডাকছে, এগুলো কি? হ্যাঁ, সিরিয়াসলি আমি না এগুলো সহ্য করতে পারছি না। আই ক্যান নট টলারেট দিস এনিমোর। মানে এগুলো কি হচ্ছে? হ্যাঁ, বাইরের লোকজনের সামনে এত বড় বড় বাতেলা, আর বাড়ির ভেতরে কাজের মেয়ের পাত থেকে খাচ্ছে। বাবারে, আই জাস্ট হোপ এইসব এক্সপেকটেশনস ওনার আমার থেকে যেন না থাকে। দেখ বাবা, পায়েসের বাটিটা কোথায়? ও আজকে তো আন্টি আবার নিজের হাতে নাকি সবটা রান্না করছে বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবো খালি, দিদি পারেও বটে, এমন একটা ভাব করছে যে কাজের মেয়ের বিয়ে হচ্ছে না, একবার নিজের মেয়ের বিয়ে হচ্ছে। এই তো পায়েস বাবা পাওয়া গেছে, কোথায় যে রেখেছিলাম। আচ্ছা সত্যি আমাকে দিয়ে এত খাটনি খাটাবে কেন বলো তো? হ্যাঁ, আমি পায়েস রাঁধবো, আমি বেড়ে খাওয়াবো, কি পেয়েছে? আমার না করে ইচ্ছে করছে না, এরপর পায়েসে না বিষ মিশিয়ে দিই, জানো তো? কি এটা ইচ্ছে করছে? হ্যাঁ, তাহলে করে ফেলো। কি কি বলে তুমি? আরেকবার বলো। আমি বললাম
যে তোমার পায়েসে বিষ মেশাতে ইচ্ছা করছে না, হ্যাঁ। তাই ইচ্ছেটাকে দমিয়ে রেখে লাভ আছে, করে ফেলো। এই তোর মাথার তারটা কি পুরো কেটে গেছে? হ্যাঁ, এই যে দুদিন আগে ওই ঘুমের ওষুধ খাওয়ানোর জন্য আমি কেসটা খেলাম, ভুলে গেছো সেটা? হ্যাঁ, এই কাজটা করলে আমার কি হাল হবে সেটা ভেবে দেখেছো? হ্যাঁ, আমার ইনোসেন্ট আন্টি, তোমার সত্যি সত্যি এরকম মনে হচ্ছে যে আমি তোমাকে বিষটা মেশাতে বলছি? হ্যাঁ, তাহলে কি বলছো বাবা? হিয়ালি করো কেন তুমি? না, এইবার হবে আসল মিষ্টি মুখ। এই নাও, এই পায়েসটা নিয়ে ওই কাজের মেয়ে কুসুমকে দিয়ে আসো, আর ওকে বুঝিয়ে দাও যে আসল পায়েসের টেস্ট কেমন। আর মনে করে এই মাঝখানের বাটিটাই কুসুম সরকারকে দেবে। সর দেখি। এইবারে জমবে আসল মজা। দাঁড়া, এই রে, দিদি কিছু আঁচ করে ফেলো না তো? দিদি আমি তো আমার দে। এই দেবরিনার জন্য না আমি আবার কেস খেয়ে যাই গো। তোমার মা থাকলে আজ নিজে হাতে তোমাকে খাইয়ে দিতে, সেই কাজটা আজ আমি তোমার দেবী মা করব। এসো। বলি না, এবার যদি কুসুম ঝাল বলে লাফিয়ে ওঠে তাহলে কি হবে? আমাকে তো শেষ করে ফেলবে। পায়েসটা এত ঝাল কেন? এই পায়েসটা আমি নিজে হাতে স্পেশালি তোমার জন্য বানিয়েছি। কেমন লাগছে বলবে না? একবার কোনো খাবারে আমার দেবী মায়ের হাত পড়লে সেটা অমৃত হয়েছে। কি বলছে? হ্যাঁ, এই মেয়ে ঝাল বদুরি নাকি? হ্যাঁ, এত এত করে লঙ্কা গুঁড়ো তুমি মেশালে এই মেয়ের কি ঝাল লাগছে না নাকি? জানি না। মা, তোমার হাতে বানানো পায়েস আমাদের মিস হয়ে যাবে? হ্যাঁ, ছেলেদেরও দাও ইন্দ্রাণী। না